ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবরস্থানের মধ্যে গেলেন। কবরের মধ্যে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর জিয়ারত করলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবর জিয়ারত করার পরে নবীজি যখন কবর জিয়ারত শেষ করে ফেললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মুহূর্তের মধ্যে আমি আবারও বিশ্ব নবীর কাছ থেকে দৌড়ায় দৌড়ায় আমি আমার ঘরের মধ্যে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা তোমার এমন অবস্থা কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার এই অবস্থা কেমনে হলো? ওগো নবীজি আপনি যখন আমার ঘরের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ঘর থেকে যখন বাইর হলেন আমি মনে মনে ভাবলাম আপনি আমার ঘর থেকে কোথায় যাচ্ছেন, কি করবেন, এই জন্য আমার সন্দেহ হলো। ওগো নবীজি আমি মনে মনে ভাবলাম আপনি হয়তো আমার কোন সতীনের ঘরের মধ্যে যাবে, এই জন্যে আমি আয়েশা আপনার পিছু নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিন্তু আমি গিয়ে দেখলাম আপনি কবরস্থানের মধ্যে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা আমি যখন তোমার কামরার মধ্যে গেলাম এই মুহূর্তের মধ্যে জিবরাইল আমার দরবারে আসলো। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া বলল, ওগো নবীজি আজকের যে রাত্রিটা রয়েছে সবে বরাতের যে রাত্রি আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কবরের মধ্যে যান, কবর জিয়ারত করেন। এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। নবীজি বললেন আমি কবরের মধ্যে গেলাম। জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আজকের এই রাত্রিতে বিশ্ব নবীকে জিবরাইল একটা গোষ্ঠীর কথা বললেন, একটা গোত্রের কথা বললেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি এই গোত্রের মধ্যে যতটা ছাগল রয়েছে, বকরি রয়েছে, এই বকরির লোম পরিমাণ, এই বকরির পশম পরিমাণ সমস্ত মানুষকে মহান আল্লাহ মাফ করে দিবেন। ভাই আমার এই শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না। বলেন কত প্রকার? আর একটু জোরে বলেন কত প্রকার? এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো মুসাহিন। মুসাহিন শব্দের অর্থ হলো হিংসুক। এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর ইবাদতের সাথে শিরিক করে, শরীক করে, যারা শিরিক গুনাহ যারা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর দুই নম্বর হলো হিংসুক, যারা মানুষকে হিংসা করে। এরকম আল্লাহর জমিনের মধ্যে নাই? নাই, আছে। যারা হিংসা করে এদেরকে আল্লাহ মাফ করেন না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে তামাম সমস্ত মাখলুকের দিকে দৃষ্টি দেন। আল্লাহ নবী বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর হলো লিমুশরিক, এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে। আর দুই নম্বর হলো মুসাহিন, অর্থাৎ যারা নাকি হিংসুক, যারা নাকি মানুষকে হিংসা করে। মহান আল্লাহ এই দুই প্রকার মানুষকে মাফ করবেন না। শুধু তাই নয়, অন্যান্য রাতের মধ্যে রয়েছে
যারা নাকি অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তান যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত এই অবাধ্য সন্তানকেও মাফ করা হয় না। আর 4 নম্বর হলো যারা নাকি সব সময় মদ পান করবে, এই মদ পানকারী ব্যক্তিকেও আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে। 5 নম্বর হলো যে ব্যক্তি নাকি সব সময় জিনা করে, ব্যভিচার করে, এই জিনাকারী পুরুষ, এই জিনাকারী মহিলাদেরকে মহান আল্লাহ মাফ করবেন না। ভাইরা আমার, এই প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম শবে বরাত সম্পর্কে। শবে বরাত তো সামনে আসতেছে। শবে বরাত আসলে বেশি বেশি ইবাদত করবেন, তাসবিহ পড়বেন, নামাজ পড়বেন বেশি বেশি। বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত পড়তে পারেন না, অসুবিধা নেই। কোরআন হাতে নিয়ে অন্তত আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি যা বলছেন এই কোরআনের মধ্যে সব কিছু সত্য। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করবেন, সওয়াব দান করবেন। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক কষ্ট করছেন না? অনেক কষ্ট করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর ইবাদত করতেন, রাত কাটিয়ে দিতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর ইবাদত করার পাশাপাশি সাহাবায়ে কেরাম দেখা যায় ইসলামের জন্য অনেক কষ্ট করছেন। সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করছে প্রথম দিকে, শুরুর দিকে বেঈমান কাফেররা কি রকম অত্যাচার করছে, অত্যাচার করে নাই? অনেক অত্যাচার করছে। লক্ষ্য করে দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, উনার নাম হলো হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের সূচনা হলো নবীজি যখন দাওয়াত দিতেন, একদিকে দাওয়াত দিতেন আর মক্কার বেঈমান কাফেরদের মধ্যে নবীজির আপন চাচা নাম হলো আবু লাহাব, নবীজি একদিকে দাওয়াত দিছে, আবু লাহাব গিয়ে দেখা যায় অপপ্রচার করছে, অপপ্রচার। নবীজি যখন গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরবের মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, ওইদিকে আবু লাহাব গিয়ে বলতো মুহাম্মদের কথা শুনবে না, কারণ মুহাম্মদ হলো পাগল। বলেন না নাউযুবিল্লাহ। লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন দাওয়াত দিতেছে, দলে দলে মানুষেরা আবু লাহাবের কথা শুনে নাই, আবু জাহেলের কথা শুনে নাই, আবু সুফিয়ানের কথা শুনে নাই, উতবার কথা শুনে নাই, ওয়ালিদের কথা শুনে নাই, ওয়ালিদ ইবনে মুগীরার কথাও শুনে নাই। ভাই আমার লক্ষ্য করে দেখো, এইভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করতেছেন, এবার মক্কার বেঈমান কাফেররা তখন ডাক দিয়া বলল মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে গিয়ে বলো দাওয়াতের কাজ বন্ধ করে দিতে, বিনিময়ে মুহাম্মদ যা চায় সব কিছু আমরা দিতে রাজি। বিশ্বনবীর দরবারে বেঈমান কাফেররা গেল, কাফেরদের পক্ষ থেকে 2 জন ব্যক্তি গেল, গিয়ে ডাক দিয়া বলল মুহাম্মদ রে, ও মুহাম্মদ তুমি দাওয়াতের কাজ বন্ধ করে দাও। হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দাও তাহলে বিনিময়ে তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। আরবের সবচাইতে সুন্দরী যেই নারী, এই নারীকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে ওই নারী তোমাকে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ।